এগরা শহর তৃণমূলে গণ ইস্তফা, পুরপ্রধান স্বপন নায়ককে গ্রেফতার করা হয়। সেই গ্রেফতারির প্রতিবাদ। এগরার পুরো রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে এই গণ ইস্তফা। একযোগে পদত্যাগ করেছেন এগরা শহর তৃণমূলের বিভিন্ন ওয়ার্ডের একাধিক পদাধিকারী। গত 5ই জানুয়ারি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইস্তফার চিঠি তারা পাঠিয়েছেন। চিঠি গিয়েছে অভিষেক সহ দলের জেলা স্তরের নেতৃত্বের কাছে। এখনো তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমার সহকর্মী কনিষ্ক এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। কনিষ্ক, আমি জানতে চাইবো যে এই যে গণ ইস্তফা, তারা বলছেন যে তারা 5ই জানুয়ারি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইস্তফার চিঠি পাঠিয়েছেন, কিন্তু অভিষেক সহ দলের জেলা স্তরের নেতৃত্বের কাছে চিঠি গিয়েছে, কিন্তু কোনো প্রতিক্রিয়া তারা পাননি। এই মুহূর্তে তাদের অবস্থান কি? দেখো, গতকাল যেমনটা সাংবাদিক বৈঠক করে কার্যত নিজেদের পদ থেকে কার্যত তারা অব্যাহতি চেয়েছেন এবং সেই মর্মে চিঠিও দিয়েছেন। এখন আজ থেকে হয়তো তারা পদাধিকারী নয়, কিন্তু তৃণমূলের সঙ্গে তাদের যোগাযোগ থাকবে। তারা সাধারণ কর্মী হিসেবে যেরকম তৃণমূল কংগ্রেসে ছিলেন তেমনটা থাকবেন। কিন্তু হতাশাজনক বিষয় হচ্ছে যে রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্বকে জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত তারা কোনো প্রতিক্রিয়া দিলেন না। কার্যত তারা কি এগরাকে হিসেবের মধ্যে ধরছেন না, বা এগরার যে সাধারণ কর্মী সমর্থক রয়েছেন বা পদাধিকারী রয়েছেন তাদেরকে কি গুরুত্ব দিচ্ছেন না? এই ধরনের হতাশা কিন্তু পদাধিকারী যারা পদত্যাগকারী তাদের মুখ থেকে শোনা গেছে। এবং আগামী দিনে এই ক্ষোভটা আর কতটা বাড়ে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন। এবং বিরোধীদের কাছে কোথাও না কোথাও এই এগরা ঘটনা কার্যত ইউএসপি হবে এবং 26-এ এটা বুমেরাং হবে কিনা সেটাও শাসক শিবির কার্যত অনুধাবন করার চেষ্টা করছে বলে এমনটাই এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে।